একবার তো তুফান তুলেছে, এইবার তাণ্ডব করতে আসছে। সেকেন্ড বার রায়ান রফি এবং সাকিব খানের সিনেমা তাণ্ডব, যেটা কুরবানি ঈদে রিলিজ হওয়ার কথা আছে, সেই সিনেমার কিন্তু শীঘ্রই একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসার কথা রয়েছে। যেরকমটা তুফান সিনেমাতে হয়েছিল, প্রথমে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছিল, ঠিক সেরকমটাই কিন্তু তাণ্ডব সিনেমাতে হবে। একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে এবং এই সিনেমাটা প্রডিউস করতে চলেছে এসবিএফ, তার সাথে চরকি আলফাই, মানে বড় বড় প্রোডাকশন রয়েছে। তো এই সিনেমার থেকে একটা বড় আপডেট উঠে আসছে, সাকিব খানের বিপরীতে হিরোইনের চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি জয়া এহসানকে। জয়া এহসানকে আমরা সাকিব খানের বিপরীতে দেখতে পেতে চলেছি হিরোইনের চরিত্রে তাণ্ডব সিনেমায়। এর আগে কিন্তু দু একটা নাম উঠে আসছিল, রুকমণি মৈত্রর নাম উঠে আসছিল এবং সাবিলা নূরের নাম উঠে আসছিল, কিন্তু মানে এটা লেটেস্ট আপডেট, একদম কনফার্ম আপডেট বলা যায় যে জয়া এহসানকে আমরা সাকিব খানের বিপরীতে দেখতে পেতে চলেছি তাণ্ডব সিনেমাতে। দেখো, জয়া এহসান কিন্তু অভিনেত্রী খুব ভালো একজন অভিনেত্রী, কিন্তু আমার মনে হয় তাণ্ডব যেহেতু একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল অ্যাকশন সিনেমা, এবং কমার্শিয়াল অ্যাকশন সিনেমাতে জয়া এহসানকে ঠিক মানাবে না। এই জায়গায় অন্য যদি কেউ হতো, যদি তানজিন তিশা বা তাসনিয়া ফারিন হতো, তাহলে মনে হয় ভালো হতো। মানে সাকিব খানের সাথে জয়া এহসান কোথাও গিয়ে ম্যাচ করছে না। তাদের একটা সিনেমা এসেছিল অনেক আগে, অনেক বছর আগে, কি নাম, পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা বলে, যাই হোক। তো সেখানে তাদের জুটিটা বেশ পছন্দ হয়েছিল, কিন্তু সেই সিনেমাটা হিট হয়নি যদিও। তো কোথাও গিয়ে এই সিনেমাটা দেখা যাক কি হয়। জয়া এহসানকে এই তাণ্ডব সিনেমায় সাকিব খানের বিপরীতে নেওয়াটা আমার মনে হয় কোথাও গিয়ে রায়ান রাফির একটু ভুল ডিসিশন হয়ে যাচ্ছে। দেখো, রায়ান রাফি কিন্তু খুব ভালো ডিরেক্টর, সে কিন্তু ঠিক ইউজ করে নেবে, সেটা একদম 100%। এবং জয়া এহসান না, অ্যাক্টিং মানে অ্যাক্টারের দিক থেকে কিন্তু খুব ভালো, কিন্তু এই আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমাতে তাকে কোনো দিন দেখিনি। তার জন্য সত্যি বলতে বিশ্বাস হচ্ছে না যে আদৌ সে ঠিকঠাক ম্যাচ করতে পারবে কিনা। তো দেখা যাক এটা কেমন হয়। তাণ্ডব সিনেমার এই একটা আপডেট ছিল সাকিব খানের, জয়া এহসান থাকতে চলেছে। তো নেক্সট একটা পোস্টার রিয়েকশন করব জঙ্গলি সিনেমার, সিয়ামের জঙ্গলি সিনেমার পোস্টার রিয়েকশন করব। তো জঙ্গলি সিনেমাটা ঈদে রিলিজ হওয়ার কথা আছে, বরবাদ সিনেমার সাথে ক্ল্যাশ হতে যাচ্ছে সাকিব খানের। তো জঙ্গলির যে প্রথম পোস্টারটা এসেছিল সেটা কিন্তু বেশ ভালো লেগেছিল আমার। ওই রক্ত লাগা পুরো একটা মুখ, ওই চারদিকে দাড়ি চুল, মানে একদম জিভটা বের করে আছে, ওই জায়গাটা ব্যাপক ছিল মানে পোস্টারটা। সেকেন্ড যে পোস্টারটা না, সেটা একদমই ডিফারেন্ট। সেকেন্ড পোস্টারটাতে আমরা সিয়ামকে একদম একটা কলেজ বয়ের ক্যারেক্টারে দেখতে পাচ্ছি, একদম কলেজ বয়, একদম কুল একটা ক্যারেক্টারে বাইকে বসে রয়েছে, একদম পুরো ভালো লাগছে আর কি দেখতে। তো কোথাও গিয়ে এই গল্পটা মানে অন্য রকমের কিছু হতে চলেছে। এই যে ক্যারেক্টারটা, যে পোস্টারটা এসছে জনি বলে, যে কলেজ বয়, তার সাথে এমন কিছু একটা হয়ে যাচ্ছে যার পরে সে জঙ্গলি টাইপের একটা ক্যারেক্টারে পরিণত হচ্ছে। হয়তো এরকমই কিছু একটা গল্প থাকতে চলেছে, তো বেশ ইন্টারেস্টিং কিন্তু হবে। এই সিনেমাটা আগের বছর ঈদে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু কোনোরকমভাবে হতে পারেনি। যাই হোক, তো এই বছর কিন্তু ঈদে রিলিজ হওয়ার কথা রয়েছে এবং বরবাদের সাথে ক্ল্যাশ করবে। দেখা যাক সিনেমাটা কতটা কী করতে পারে। তো এই পোস্টারটা আমার বেশ ভালো লেগেছে আর কি। এবং এই সিনেমাটায় একটা নতুন গান বেরিয়েছে জনম জনম বলে, যেখানে প্রিন্স মাহমুদ আর কি গানটা গেয়েছে। তো দেখো, এই যে মেকার্সরা না জঙ্গলি সিনেমার, তারা ভেবেছে যে সাকিব খানের প্রিয়তমা সিনেমাতে প্রিন্স মাহমুদের সেই ঈশ্বর গানটা খুব ভাইরাল হয়েছিল, গানটাও দারুণ ছিল। তারা ভেবেছে যে ওই মিউজিক ডিরেক্টরকে, ওই সিঙ্গারকে নিয়ে এই গানটা গাওয়ায় তাহলে আমাদেরও কিছু একটা হয়ে যাবে। এরকমটা বারবার হয় না, মানে মিরাক্কেল বা ভালো গান না একবারই তৈরি হয়। তো সেটাই হয়েছে প্রিয়তমার জন্য। এবং এই যে জনম জনম গানটা, গানটা মোটামুটি মানে একবার দুবার শোনার মতো বটে, কিন্তু একদম 4 গান বলবো না, মানে মোটামুটি হয়েছে আর কি আমার দিক থেকে। তো তোমাদের এই জনম জনম গানটা কেমন লেগেছে জঙ্গলি সিনেমার, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং জঙ্গলির সেকেন্ড লুক পোস্টারটা কেমন লেগেছে সেটাও জানিও। এবং সাকিব খানের সাথে জয়া এহসান আদৌ কি ঠিক ডিসিশন রায়ান রাফির, সেটা অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। চললাম।